অনেক মানুষের বক্তব্য, সাপে কাটার যদি একটা দাগ থাকে বা দুটো দাগ থাকে তখন এটি বিষধর, আর যদি একাধিক দাগ থাকে দুইয়ের অধিক তাহলে এটি নির্বিষ। আর আমি বলবো দাগের বিচার না করে গো টু হসপিটাল। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। অনেকের বক্তব্য দুটি দাগ বা একটি দাগ থাকলে এটি বিষধর, আর একাধিক দাগ থাকলে নির্বিষ। কিন্তু আমি দেখেছি কোনো বিষধর সাপকে মানুষ যখন পা দিয়ে চিপা হয়ে যায় তখন কিন্তু একের অধিক ওরা বাইট করে, তার মানে 3-4 বার বাইট করে, তাহলে 6টি-8টি দাগ হয়ে যাচ্ছে, তাহলে কি সেটি নির্বিষ হবে? বা কালার সাপের কোনো দাগই থাকে না, তখন সেটা কি সাপ হবে? বা যখন দাঁড়ার সাপ বাইট করে, অনেক সময় দেখেছি ক্ষতস্থান বড় বা দুটি দাগও থাকে দাঁড়ার সাপের ক্ষেত্রে, তাহলে সেটি কি বিষধর হবে? অতএব দাগের বিচার না করে, সময় নষ্ট না করে গো টু হসপিটাল। কোনো রকম সময় নষ্ট না করে আমাদেরকে যেতে হবে হসপিটাল। গতকাল আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, দাসপুরের এক ব্যক্তিকে সাপে কেটেছে। সে যখন খাট থেকে নেমেছে তার গেছে, আর তখন সে 4 বার বাইট করেছে, মানে 8টি দাগ দেখা গেছে। অনেকের বক্তব্য যে ওই 8টি দাগ মানে এটা নির্বিষ সাপ। কমেন্ট করেছে যে এটি কী সাপের কামড় হবে। আপনাদেরকে বলে রাখি, যখন কোনো রুগী হসপিটালে ভর্তি থাকবে বা চিকিৎসাধীন থাকবে, কোন সাপ কী সাপ কোনো কিছু বলা চলবে না। তার কারণ তাহলে সে আতঙ্কিত হয়ে পড়বে, আর সাপে কাটা রুগী যদি আতঙ্কিত হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স থাকে। আর আমি প্রত্যেককে বলবো যে সাপে কাটা দাগ দেখে নিজেরা ডাক্তারি করতে যাবেন না। আপনি দেখবেন আপনারই চারপাশে যদি 4টি লোক থাকে, ওই 4টি লোককে জিজ্ঞাসা করুন, তারা 4 রকম উত্তর দেবে, তারা তখন প্রত্যেকেই MBBS ডাক্তার। অতএব নিজেরা ডাক্তারি করতে যাবেন না, নিজেরা ডাক্তারি সাজতে যাবেন না। তার জন্য বসে আছে বড় বড় ডাক্তার আমাদের হসপিটালে। সব সময় মনে রাখতে হবে সাপে কাটার পর রুগীটিকে যত শীঘ্র সম্ভব হসপিটালে নিয়ে ডাক্তারবাবুর পরামর্শে চলা। কে কি বললো এটা দুটো দাগ আছে মানে বিষধর, অনেকগুলো দাগ আছে মানে নির্বিষ, কখনো করতে যাবেন না। রুগীকে সাপ দেখাবেন না, আর রুগীর কাছে সাপ নিয়ে আলোচনা করবেন না। দাগ নিয়ে কোনো যায় আসে না। আমি দেখেছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি বীরসিং গ্রামের একটা ব্যক্তিকে বীরসিং হসপিটালে ভর্তি করেছিলাম। তার কিন্তু ব্লেড দিয়ে চিরার মতো দাগ ছিল পায়ে। আমি ভেবেছি এটা কোথাও ঝোড়াঝুড়ি হয়েছে কোনো গাছে, কিন্তু প্রমাণ হলো এটি গোগ্র সাপের কামড়। কামড়টা ঠিক চিরা হয়ে আছে। তাই সাপের কামড় কিন্তু তার পজিশন অনুযায়ী কীরকম কী হয় সেটা কিন্তু কেউ বলতে পারবে না। আমি দেখেছি অনেক ডাক্তারবাবুরাও ফেল যে কামড়টা দেখে এটা এই সাপ হতে পারে। একমাত্র পৃথিবীর মধ্যে অস্ট্রেলিয়া যারা রক্ত পরীক্ষা করে বলে দেয় এটা কী সাপের কামড়, সেটা কিন্তু আমাদের এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখনও এর সিস্টেম আসেনি, আশা করি এসে যাবে। তাই প্রত্যেককে অনুরোধ করব, সাপে কাটার দাগ দেখে নিজেরা ডাক্তারি করতে না যেয়ে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে হসপিটালে চলুন। আর সাপে কাটার দাগ দেখে সেই লোকটিকে বলতে যাবেন না এটি এই সাপ, কখনো আতঙ্কিত করতে যাবেন না। আমি এই কারণেই ভিডিওটা পোস্ট করেছিলাম কালকে, যে একাধিক দাগ থাকলে অনেক মানুষ হসপিটালে যায় না, কিন্তু এটা কখনো করবেন না। সাপে কেটেছে গো টু হসপিটাল। কোনো রকম নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে যাবেন না, নিজেরা ডাক্তারি করতে যাবেন না, নিজেরা ডাক্তার হবেন না। সব সময় ডাক্তারবাবুর পরামর্শে চলুন, আর দাগ দেখে কখনো বিচার করবেন না।